হাই গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ। তৌহিদ আফ্রিদি এবং দিঘিকে নিয়ে প্রেমের গুঞ্জন আমরা অনেক আগেই শুনেছি, কিন্তু তারা দুজনেই বলেছে আমরা জাস্ট ফ্রেন্ড। এরপরও তাদের একটা সুইমিং পুলে গোসলের ভিডিও ভাইরাল হয়েছে। অবশ্য জানি না এটা তৌহিদ আফ্রিদি কিংবা অন্য কেউ হতে পারে, স্পষ্ট না। তো চলুন আমরা এই কেমিস্ট্রির একটা ভিডিও দেখে আসি, ভালো লাগবে সবার। কিছু কিছু প্রশ্ন থাকে যেটা প্রশ্নকর্তাকে করতে হয়। এখন আমি আসলেই হ্যাপি যে অ্যাটলিস্ট আবারও তৌহিদ আফ্রিদিকে নিয়ে কোয়েশ্চেন হবে না। সো গাইস, এদিকে বাংলাদেশের একসময়ের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি গ্রেফতার হওয়ার পর এবার আফ্রিদির একের পর এক কুকর্ম বেরিয়ে আসছে। কথায় আছে মানুষের খারাপ সময় কেউ আসলে পাশে থাকে না, ঠিক এমনটি ঘটেছে তৌহিদ আফ্রিদির সাথে। বাংলাদেশের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর হওয়ার পরেও তৌহিদ আফ্রিদিকে নিয়ে এবার বিতর্ক যেন পিছুই ছাড়ছে না। সেই সাথে এবার অভিযোগ আসছে আফ্রিদির সাথে খোলামেলা ভাবে চলাফেরা করেছেন বড় পর্দার অভিনেত্রী প্রার্থনা ফারদিন দিঘি। ঠিক আছে, এটা আমরা দেখছি। সূত্র ধরে জানা গিয়েছে আফ্রিদির সাথে এই প্রার্থনা ফারদিন দিঘির প্রেমের গুঞ্জন শোনা গেলেও তারা দুজনেই সেটা অস্বীকার করেছেন। কিন্তু তাদের মধ্যে যে একটা কিছু হয়েছে তা আর বুঝতে বাকি ছিল না তাদের ভক্তদের মাঝে। সোশ্যাল মিডিয়া থেকে জানা গিয়েছে এই আফ্রিদি ও প্রার্থনা ফারদিন দিঘি আওয়ামী লীগ সরকার থাকাকালীন সুযোগ কাজে লাগিয়ে বিভিন্ন জায়গায় গিয়ে নিজেকে ঠান্ডা করার জন্য সুইমিং পুলে গোসল করত আফ্রিদি ও দিঘি। নেটিজেনদের মন্তব্য অনুযায়ী তারা দুজনেই একে উপরের ফুলের মধু খেয়ে দুইজনে দুই দিকে চলে গিয়েছে। কেননা আফ্রিদি গ্রেফতার হওয়ার পর এ পর্যন্ত আফ্রিদির খুব কাছের বন্ধু প্রার্থনা ফারদিন দিঘি সোশ্যাল মিডিয়ায় থেকে শুরু করে তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে এই আফ্রিদিকে নিয়ে কোনো মন্তব্য করেননি এ পর্যন্ত। কেননা শুধু আফ্রিদি যে আওয়ামী লীগ সরকার থাকাকালীন সুবিধা নিয়েছে বিষয়টি এমনও না, কিন্তু এই আওয়ামী লীগ সরকারের সুবিধা নিয়েছেন বড় পর্দার অভিনেত্রী প্রার্থনা ফারদিন দিঘি। আফ্রিদি যা করেছে আওয়ামী লীগ সরকার থাকাকালীন তা ক্ষমতার অপব্যবহার করেছে বলে দাবি করেছেন সোশ্যাল অ্যাক্টিভিস্ট ছায়েম। তৌহিদ আফ্রিদির হাতে অত্যাচারিত ভুক্তভোগী কন্টেন্ট ক্রিয়েটর ছায়েম যা তিনি একটি ভিডিও বার্তায় সবকিছু ক্লিয়ার করেছেন আফ্রিদিকে নিয়ে। সেদিন ডিবি অফিসে আমাকে ঠিক এইভাবে বাইদা রাখছিল, এই যে দেখেন আমার পাটা এইভাবে ছিল, পায়ের মধ্যে বাড়ি মারছে, আমি এভাবে পড়ে গেছি, তারপর আমার হাত পিছনে এভাবে হ্যান্ডকাপ করা ছিল, মাথার মধ্যে কালো কাপড় পেঁচানো ছিল। ওই মোমেন্টটা আমি কখনো আপনাদেরকে শেয়ার করতে পারবো না। এমন ভাবে আমাকে নির্মম ভাবে এরকম হাতই করে মাথাটা বাইদা নির্মম ভাবে আমাকে যে পিটাইছে আমি কখনো এটা আপনাদেরকে বলতে পারবো না। ভিডিও কলে আফ্রিদির সাথে কথা বলছি, পুরুষ সঙ্গ কেটে দিব, কোনোদিন তুই তোর স্ত্রীর সাথে বা কারোর সাথে সহবাস করতে না পারিস। এটা কি সেই মালটা না? সাথে সাথে আমার পিছনে হ্যান্ডকাপ পরায়, পিস্তলের যে দাঁতটা আছে ওটা দিয়ে আমার চোখের এখানে মারে। অফিসের মধ্যে বসে একা একা খালি শুধু কান্না করতাম, আমি শুধু মাপ চাইতে থাকি আফ্রিদির কাছে। ঘটনাটা হচ্ছে আজ থেকে আরো 2.5 বছর আগে ঘটে গিয়েছিল। আফ্রিদি ছাত্র হত্যা মামলায় গ্রেফতার হওয়ার পর এবার আফ্রিদির চরিত্র নিয়ে অনেকেই কটাক্ষ করছে। ভুক্তভোগী এক নারী জানিয়েছেন আফ্রিদি তাকেও বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক মেলামেশা করে, আর সেই নারীকে বিয়ে করেননি আফ্রিদি। বাপের টাকায় বাপের ছেলেমেয়ে করতে আছে এমন মন্তব্য তুলেছেন ভুক্তভোগী নারী, এমনকি সেই নারীকে হত্যার হুমকি দিয়েছিলেন তৌহিদ আফ্রিদি। মনিয়ার যেরকম অবস্থা হয়েছে আমারও ঠিক সেরকম অবস্থা হবে, মানে ইনডিরেক্টলি ও আমাকে হত্যার হুমকি দিতে। ঠিক আছে, তুমি টেনশনে আছো, কোনো কিছু চলে যাবো, মাইক খাবা উপরে সব ফাজি। হ্যালো, কি করো? হ্যালো, কি করো? আমি কে? মুনিয়া। ও মুনিয়া। ক্ষমতায় থাকাকালীন এই আফ্রিদি যা কুকর্ম করেছে তা একের পর এক সাগরের পানির মতো ভেসে আসছে জনগণের সামনে। এতদিন আফ্রিদির লাখো কোটি ভক্ত যে আফ্রিদিকে চিনত, সেই আফ্রিদি যে কতটা খারাপ ছিল তা ভেবেই অনেকের খারাপ লেগেছে, যা সোশ্যাল মিডিয়ায় প্রবেশ করলে দেখা যাচ্ছে। মনে রাখবেন, নিজের করা পাপ নিজের বাবাকেও ছাড় দেয় না। আফ্রিদিকে দেখে অনেকের শিক্ষা হয়েছে যারা ক্ষমতার অপব্যবহার করেছে। কবি খুশি কবি গম, কবি খুশি কবি গম। বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো? আশা করি ভালো লেগেছে।
আর ভিডিওর কোনো অংশে যদি বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো আফ্রিদির আস্তে আস্তে তার যত কুকীর্তি আছে সেটা প্রকাশ পাচ্ছে। দিঘির সাথে তার প্রেমের সম্পর্ক ছিল না, আগে থেকে দুজনে অস্বীকার করছে। কিন্তু অস্বীকার করলে কি হবে, প্রেমের থেকে যদি বেশি কিছু এমনিতেই হয়ে যায় তাহলে আর তো প্রেম করার দরকার হয় না। আফ্রিদি প্রেমের ফাঁদ পেতে অনেক মেয়ের জীবন নষ্ট করছে, অনেক মেয়েকে ব্যবহার করছে এবং ব্যবহার করে ছুঁড়ে ফেলে দিছে। এখন তা আস্তে আস্তে প্রকাশ পাচ্ছে। ঠিক তেমনি হয়তো দিঘির সাথেও এরকম কিছু হয়েছে, কিন্তু দিঘি তা প্রকাশ করতে চায়নি তার ক্যারিয়ারের ক্ষেত্রে। যাই হোক, তারা যেটা করেছে তাদের ভালো লেগেছে করেছে। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আর কোন ধরনের ভিডিও আপনারা দেখতে চান সেই ধরনের ভিডিও কমেন্টসে লিখবেন, আমি চেষ্টা করব সেই ভিডিওগুলোর রিয়াকশন দেওয়ার জন্য। আল্লাহ হাফেজ।